কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠের মধ্যে ছিলাম, আমরা কবিতা পাঠের মধ্যে আছি এবং আমরা কবিতা পাঠের মধ্যেই থাকব। কবিতা পাঠের এই সময়ে আজকে প্রথম কবির নাম অরণি বসু। কবিতার নাম রোমাঞ্চ। অরণি বসুর লেখা রোমাঞ্চ। ছোট সৈকত শহর জুড়ে ঘোর অন্ধকার নেমে আসে। যে পথ দিয়ে এসেছিলুম সে পথ দিয়েই ফিরতে চাই। সমস্ত পথ একই রকম মনে হয়। সমুদ্র গর্জনের মধ্যে একা আচমকা ভয় লাফ মেরে ওঠে। সমুদ্র গর্জনের মধ্যে এক আচমকা ভয় লাফ মেরে ওঠে। সঙ্গীহীন একা এক গলির পেট থেকে বেরিয়ে পরিত্রাণের আশায় আর এক গলির মধ্যে ঢুকে পড়ি। হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে নেমে আসে ঠান্ডা কালো ঘাম। এক আশ্চর্য ভুলভুলাইয়া। আমার টর্চের রোগা আলো অনুসরণ করছি আমি। আমাকে অনুসরণ করছে এক লোমশ অন্ধকার। আরো পিছনে তীব্র ব্যঙ্গময় পাথরের হাসি। ছোট সৈকত শহর জুড়ে অন্ধকার নেমে এলে টের পাই, এই অন্ধকারে সমুদ্র গর্জন এক তীব্র রোমাঞ্চ সিরিজ। মৃত্যু হাতছানিময়। পরের কবির নাম মৃদুল দাশগুপ্ত। আগুনের অবাক ফোয়ারা এই নামের ৪২ নম্বর কবিতাটি। কি ঘুম ঘুমিয়ে পড়ি, হাসে ইতিহাস। ঘুরে এসে গাড়ির চাকা, লোকালয় হয় ফাঁকা। ছিল তো একটি চাঁদ, হয়ে গেল ২৭-২৮। আকাশও তো একা নয়, তদুপরি কয়েক আকাশ সভয়ে একের পরে টাল খায়, ভেঙে পড়ে। সহসা সহস্র পাখি আঁচড়ায় হাজার বাতাস। তখন নিদ্রার ঘোরে আমারও তো দেহ ওড়ে। তবে কিনা পাশ ফিরি, পড়ি না তো ধপাস ধপাস। পড়ব আরেকটি কবিতা। কবির নাম কেদার ভাদুরী। কেদার ভাদুরীর কবিতা শীষ। বাড়ির পাশ দিয়ে তো যাও, একটু শীষ দিও শুধু। শুধু শীষ নয়, শীষে যেন শব্দ থাকে, সুর থাকে, ভাষা থাকে, ভালোবাসা, গম্ভীর গভীর কোনো বোধ, বোধের অতীত কোনো, যেন থাকে স্বর্গ সন্ধি তাও। বাড়ির পাশ দিয়ে তো যাও, একটু শীষ দিও শুধু। সকালে সন্ধ্যায় এই কথা বলেছিল মেয়ে। তাই আমিও না মৃদু নীল উচ্চ গ্রামে সকালে সন্ধ্যায় ওরই গলায় ওকে প্রতিদিন শীষ দিতে থাকি। ওরই গলায় ওকে শীষ দিতে থাকি। শুনে মেয়ে স্থির থাকে কভু। জানালাটা খুলে যায়, দরজাটা হাট, জোড়া সাঁকো কেঁপে যায়। উত্তমর্ণ অধমর্ণ মিলে যায়। দারিদ্র নিকাশী সত্যে কবি বেদ ও উপনিষদ থেকে সাদা রক্ত বের করে যেন ছবি, অসীম মরমী ছবি ২২শে শ্রাবণে, জনে জনে জনারণ্যে, সমে শূন্যে ক্রন্দনে ক্রন্দনে। শেষ পংক্তিটা আরেকবার পড়ব।
আমি ওরই গলায় শীষ দিতে থাকি। শুনে মেয়ে স্থির থাকে কভু, জানলাটা খুলে যায়, দরজাটা হাট, জোড়া সাঁকো কেঁপে যায়, উত্তমর্ণ অধমর্ণ মিলে যায়। দারিদ্র্য নিকাশী সত্যে কবি বেদ ও উপনিষদ থেকে সাদা রক্ত বের করে যেন ছবি। দারিদ্র্য নিকাশী সত্যে কবি বেদ ও উপনিষদ থেকে সাদা রক্ত বের করে যেন ছবি। অসীম মরমী ছবি 22শে শ্রাবণে জনে জনে জনারণ্যে সমে শূন্যে ক্রন্দনে ক্রন্দনে। আমরা পড়লাম 3টি কবিতা, অরণি বসু, মৃদুল দাশগুপ্ত এবং কেদার ভাদুরীর 3টি কবিতা পড়লাম। না, আমরা আরেকটি কবিতাও পড়ব, ছোট কবিতা, কবি তুষার রায়ের একটি কবিতা আমরা একই সঙ্গে পড়ে নিতে চাই। কবিতাটির নাম মানে নেই যার। মানে নেই যার, তুষার রায়। এত রক্ত ঝরার কি কথা ছিল? বৃষ্টি হলে শস্য হতো কত, অথচ বৃষ্টির মতো অর্থহীন রক্ত ঝরে, মানে নেই যার কোনো। এই কথা শোনালেই পেটো চাক্কু অর্থাৎ সমাজ বিরোধী বলে আমি খাঁটি বিপ্লবী, আমি অতি খাঁটি ক্যাডার। সুতরাং চলুক মার্ডার আর উঠুক মাল ও মশলা, চলুক। তাই তো চলছে। এই চলা বা না চলায় আমাদের সম্মতি বা অসম্মতির এখন আর কোনো প্রয়োজন বা কোনো মূল্য, কোনো ভূমিকা আছে বলেই তো আর মনে হচ্ছে না। জানি না যারা কবিতার পাঠক তারা এই তুষার রায়ের এই কবিতাটি পাঠের পর বা আজকে যে কবিতাগুলো পড়লাম তার অধিকাংশ কবিতাই যেন আমার মনে হচ্ছে আমাদের এই সময়কে ছুঁয়ে আছে, স্পর্শ করছে, আমাদের এই সময়কে যেন মৃদু হলেও একটা ধাক্কা দিচ্ছে, যেন কিছু জানতে চাইছে। উত্তর আমরা পাইনি। যদি যারা শুনছেন তাদের মধ্যে যদি কোনো উত্তরের স্ফুরণ হয় তাহলে তারা জানালে আমরা উপকৃত হব। ধন্যবাদ, নমস্কার।